হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি চলে এসেছি শিবিরামপুর ১৪ মাদল উৎসব। সেখানে আমি এখন রয়েছি। আর তোমাদেরকে দেখাবো আমি পুরো মেলাটা ঘুরে। তো চলো কথা না বাড়িয়ে ঘোরা যাক। তো আমার সাথে রয়েছে আশিসদা। আশিসদা তো অনেক চিনো। তারপর আমি চলে গেলাম হরি ঠাকুরের কাছে। তা হরি ঠাকুরের কাছে গিয়ে দেখলাম অনেক লোক বসে আছে, প্রচুর লোক বসে আছে। কেননা আজকের কথা আছে, একজন ইউটিউবার কীর্তন গায়। সেই কীর্তন যে গায়ন গায় সেই আসবে, সেই জন্য অনেক লোক বসে আছে ওকে দেখার জন্য। আর উনি গানটা কিন্তু খুবই সুন্দর করে মেয়েটা। আর ও আসবে, তার জন্য আমিও দেখা করবো ওর সাথে। তা আমিও অপেক্ষা করে বসে আছি কখন আসবে। আর ভিডিওটা পুরোটা করছি, তো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা। বুঝতেই পারছো লোক এতটা লোক হয়েছে যে বলে বোঝাতে পারবো না। তো আমি এসে দেখি খুব সুন্দর লাগছে। আর মেলাটা চারিপাশে ঘুরে খুব সুন্দর লাগলো। আরও অনেকে সাথে দেখা হলো, কথাও বললাম ওদের সাথে। সবচেয়ে বড় দেখার হচ্ছে যে দুপুরে যে খাওয়া দাওয়া হবে তার যে সবজি, সেসব সবজি এসছে। তো কিছু সময় পরে সবজিগুলো কুটা হবে। আর এই যে সবজিগুলো দেখতে পাচ্ছ, এইসব সবজি রান্না হবে। কালকে প্রায় লোক খাবে, কমসে কম ৫,০০০ লোক খাবে কালকে। সেই ৫,০০০ লোক যে খাবে তার আইটেম চালু হয়ে গেছে। আর এই যে রান্নাটা হচ্ছে, তো এই যে দাদাদের সাথে একটু কথা বললাম, খুবই ভালো লাগলো কথা বলে। আর হচ্ছে রান্নাটা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। আর তারপর যাব আমি কীর্তনের দিকে যাব। তো কীর্তন দিকে গিয়ে তোমাদেরকে দেখাবো আজকের আর কীর্তন যে গান পরিচালনা করবে, তা সে আসবে, তাকে তোমাদেরকে দেখাবো। তো গাড়ি দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যাঁ, তো চলে এসেছে। আর যে কীর্তনটা গান গাইবে সেই কীর্তনওয়ালা যে মেয়েটা, সে মেয়েটা আসছে। তো সেই মেয়েটাকে আমি তোমাদেরকে এখন দেখাবো। তো আমি এখন যাব ওই মেয়েটার কাছে। তার সঙ্গে দেখা হয়ে গেলো কার্তিকদার সাথে। তো কার্তিকদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আরও ২-৪ জন ছেলে এসে নাচানাচি করলো আমাকে নিয়ে। খুব ভালো লাগলো যে আমাকে এরা অনেক পছন্দ করে। আর হচ্ছে আমার ভিডিওগুলো অনেকে দেখে। তো কার্তিকদা আমার সাথে একটু কথা বললো। কথা বলে খুবই ভালো লাগলো। তো তো কার্তিকদার সাথে কথা বললাম কিছু সময়ের জন্য। তা কথা বলে খুবই ভালো লাগলো। তার সাথে ছিল একজন কাকু। কাকু ক্যামেরায় আসছে কথা বলার জন্য। তা কথা বলার টাইমটা পেলাম না। তার কারণ আমি যার গাড়িতে করে এসেছি, তো সেই গাড়িওয়ালাটা আমাকে ডাকছে। সেজন্য আমাকে চলে যেতে হবে। তার আগে আমি যার সাথে দেখা করতে আসছি তার সাথে দেখা না করে যেতে পারি না। সেজন্য একটু ওয়েট করছি। আর আশেপাশের লোকও রয়েছে, তো তারাও কথা বলছে আমার সাথে। তারপরে যে এসছে, যিনি কীর্তন গায় যে মেয়েটা, ওই মেয়েটা আসছে। তো ওই মেয়েটার সাথে ভিডিওটা বানাবো আমি এখন। তো এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে ওকে ক্যামেরায় নিলাম। ক্যামেরা নিয়ে খুবই ভালো লাগলো যে মেয়েটা খুবই সুন্দর। আর ও কীর্তনটা খুবই ভালো করে। আর তার সাথে আমিও ভিডিওটা করলাম। আর ও আমাকে জিজ্ঞেস করেছিল আমার চ্যানেলের নামটা কী? তা আমি ওকে বলতে পারিনি, তার কারণ প্রচুর ভিড় ছিল। তারপর অনেকে চলে এসেছে সেলফি তোলার জন্য, সেজন্য আমার চ্যানেলের নামটা বলতে পারিনি ওকে। হ্যাঁ, তা আবার যদি কোনদিন দেখা হয় তো আমার চ্যানেলের নামটা বলবো। আর হ্যাঁ, এই যে জিজ্ঞেস করছে, বুঝতে পারছো? হ্যাঁ, তা আমি বলতে পারিনি চ্যানেলের নামটা, কেন অনেক ভিড় এসেছিল তো সেলফি তোলার জন্য সবাই চলে এসেছে ওকে আর আমাকে নিয়ে। তারপরে স্টেজে উঠলো উনি। তো স্টেজে উঠে উনি এখন বসবে। তো ভিডিওটা দেখতে পাচ্ছ। তো বসলো, বসার পরে এবার কীর্তনটা গান গাইবে উনি। তা গান গিয়ে আজকে তোমাদেরকে শোনাবে। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।